কি, আর কখন কি কারণে ইস্যু করা হয়? আচ্ছা, অপরাধ আমি দমন পড়তেছি। অনুসন্ধান স্লিপের ভূমিকা ইনকোয়ারি কি? স্লিপ বা অনুসন্ধান পত্র কি? একই জিনিস। ইনকোয়ারি স্লিপ বা অনুসন্ধান পত্র কি? তা কখন, কি কারণে ইস্যু করা হয়? অপরাধ দমনে এই অনুসন্ধান স্লিপের ভূমিকা কি? অন্য থানা থেকে ইনকোয়ারি স্লিপ পাওয়ার করণীয় কি? আপনারা যারা থানায় কাজ করেন, তারা যারা মুন্সি আছেন, বকশী হিসেবে বা মুন্সি হিসেবে, যারা সিনিয়র হিসেবে যারা দায়িত্বে আছেন তারা, এবং থানায় যারা এএসআই আছে, তারা এটা এটা প্র্যাকটিক্যালি প্রতিদিনই এবং তাদেরকে দেওয়া হয়। এবং বিভিন্ন থানা থেকে আসে, প্রত্যেক থানা, এক থানা থেকে আরেক থানায় এটা ইস্যু করা হয়। এবং তারা একটু প্র্যাকটিক্যালি জানেন এবং পরীক্ষার আগ পর্যন্ত আপনারা এটা পড়েও যাচ্ছেন। এটা খুব প্র্যাকটিক্যালি, যারা কনস্টেবল থেকে এসে হচ্ছেন, এই জন্য আপনাদেরকে এটা এবং এর সাথে সংস্কৃত তাদেরও পরীক্ষায় আসবে প্রশ্নে। এরকম বিগত প্রশ্নগুলো দেখা যাচ্ছে, এই জন্য আপনাদের এটা এখন একটু কষ্ট করে একটু পড়াবো এবং মুখস্থ করাবো। পরীক্ষার যেগুলো আসার মতো এগুলো আমি একটু লিখিত প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের উপকারে আসে। তাহলে এখানে প্রথম, একদম জুড়ে পড়েন ইন্টারেস্ট স্লিপটা এখানে। জুড়ে পড়েন, কে জুড়ে পড়বেন? জুড়ে পড়েন। ইন্টারেস্ট স্লিপ কাকে বলে? জুড়ে পড়েন। দেখেন, আমি পরীক্ষা হলে লিখবো কিভাবে? এই যে এখান থেকে শুরু করবে, প্রথম হেডলাইনটা দেখছেন, লেখার লেখার স্টাইলটা দেখেন সবাই। এই যে এখানে উত্তর লেখছেন, ইমপ্রেস স্লিপ লেখে এখানে নিচে এই বরাবর সোজা লিখবো, আর এখান থেকে এই সোজা রাখবো। লেখাটা দেখছেন? আর যখন পিআরবি লেখা শেষ করব তখন আমি লিখবো এটা মাস বরাবর। এই এই হলো লেখার নিয়ম। এটা এটা হচ্ছে আপনার পরীক্ষা খাতা লেখার নিয়ম। আমরা তো অনেকে খালি খালি দেখতেই আছি, দেখছেন? তাহলে পিআরবি 389 বলা রয়েছে যে এই বিধি মোতাবেক অনুসন্ধান পত্র বলতে মামলার অভিযুক্ত, একটু মনোযোগ দেন সবাই, একদম একদম গ্রুপে আবার আমাকে লেখা দেখাইছে, লেখাটা খুব সুন্দর আছে। ওকে। করতেছেন? পিআরবি 389 বিধি মোতাবেক অনুসন্ধান পত্র বলতে কোনো মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার, চোরাই মাল উদ্ধার, অপহৃতকে উদ্ধার, আসামির নাম ঠিকানা স্বভাব চরিত্র যাচাই করার জন্য এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ এক থানার অফিসার ইনচার্জ অন্য থানার অফিসার ইনচার্জ নিকট নির্ধারিত ফর্মে 76 77 যে পত্র ইস্যু করেন তাকেই ইয়েস বা অনুসন্ধান পত্র বলা হয়। পিআরবি 389 এখানেও প্রথম লেখে লাস্টে এখানে দেখলাম। কে বলতে পারবেন? এটা মূলত হচ্ছে যে আসামির নাম ঠিকানা সব চলে যাচার জন্য। অনেক সময় ইয়েসে কিন্তু লেখা থাকে গ্রেপ্তার পূর্বক জানার জন্য, অনেক ক্ষেত্রে লেখা থাকে, সব ক্ষেত্রে না। একজন কে বলতে পারবেন সুন্দর করে এটা এখান থেকে? একজন বলেন, কে বলবেন? কেউ নাই? 4 মিনিট আছে, দ্রুত বলেন। আর একটা লিঙ্ক দিতে হতো আপনাদেরকে 40 মিনিটের জন্য। স্যার, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। কে পিআরবি বলবেন? স্যার আমি বলি স্যার, হ্যাঁ, জোরে বলেন। ইনকোয়ারি স্লিপ বা অনুসন্ধান পত্র জোরে, যত পিআরবি জোরে পারেন। 389, পিআরবি 389 বিধি মোতাবেক অনুসন্ধান পত্র বলতে কোনো মামলার অভিযুক্ত আসামি গ্রেপ্তার, অপরাধী উদ্ধার, আসামির নাম ঠিকানা চরিত্র যাচাই করার জন্য এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্ধারিত ফরম নং 76 77 যে পত্র ইস্যু করেন তাকেই এস বা অনুসন্ধান পত্র বলে। পিআরবি গুড তিনশো গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনানব্বই আরেকজন আরেকজন নিয়ম আসেন, অনুযায়ী। আরেকজন। এই জিন্নাত আপু কোথায় গেল? চলে গেল নাকি? ওই তাই তো, দেখি নাই তো। কই গেল? কে স্যার আমি বলবে? বলবো, হ্যাঁ, সুন্দর করে বলেন, জোরে বলতে হবে, সর্বোচ্চ জোরে। ইনকোয়ারি স্লিপ বা অনুসন্ধান পত্র পিআরবি 389 বিধি মোতাবেক অনুসন্ধান পত্র বলতে কোনো মামলা অভিযুক্ত আসামি গ্রেপ্তার, চোরাই মাল উদ্ধার, অপহৃতকে উদ্ধার, আসামির নাম ঠিকানা ও স্বভাব চরিত্র যাচাই করার জন্য এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্ধারিত ফর্ম 76 77 যে পত্র ইস্যু করেন তাকে এএস বা অনুসন্ধান পত্র বলে। গুড, পিআরবি থ্যাংক তিনশো ইউ। উননব্বই গুড। এখন দেখেন, আপনি এই যে লেখার স্টাইলটা দেখছেন তো সবাই, যে কিভাবে লিখবেন, লেখার স্টাইলটা শুরু হবে থেকে, লেখার স্টাইলটা হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে বলছেন যে পিআরবি 389 বিধি মোতাবেক অনুসন্ধানপত্র বলতে কোনো মামলা অভিযুক্ত আসামিকে গ্রেফতার, প্রথম হচ্ছে অভিযুক্ত আসামি গ্রেফতার, তারপর হচ্ছে চোরাই মাল উদ্ধার, অপহৃত অপহৃত উদ্ধার, আসামির নাম ঠিকানা ও সব চলে যাচাই করার জন্য। দেখেন কয়টা বিষয় এখানে, এখানে কয়টা বিষয় আসছে। আমি যদি এভাবে নেই, ভেঙে ভেঙে দেই, তাও তো আপনাদেরকে মানে এই বিষয়গুলো আপনার খাতায় থাকা লাগবে। যে আপনার একটা সংজ্ঞা যেটা বলছে যদি না রাখেন তাহলে কিন্তু মার দিবে না। এই আমি এভাবে নিলাম। তারপর কি করবে, এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আরেকটু অ্যাড করে দিলাম। এখানে অফিসার ইনচার্জ, এক থানা অফিসার ইনচার্জ অন্য থানা অফিসার ইনচার্জ কি করবে, নির্ধারিত বিপি ফর্মে কি করবে, 76 77 যে পত্র হিসেবে তাকেই বলা হয় অনুসন্ধান ছিল। এখন কার মুখস্থ হয় নাই বলেন? প্রথম হচ্ছে কি, যে বলতে কোনো মামলার অভিযুক্ত আসামিকে, কোন মামলার অভিযোগ আসামি গ্রেপ্তার, চোরাই মাল উদ্ধার, অপহৃতকে উদ্ধার,
আসামির নাম ঠিকানা সব, মূলত হচ্ছে আসামির নাম ঠিকানা সব অবচেতন যাচাই করার জন্য। এটাই হলো মূল কথা। আর এখানে কি কি আছে, এই যে চোরাই মাল উদ্ধার, অবৈধ উদ্ধার, এই অভিযুক্ত আসামি গ্রেপ্তার করার জন্য এই অপশন যখন আপনার লিখবেন, তখন এক এক থানার অফিসার ইনচার্জ অন্য থানার অফিসার ইনচার্জ বরাবর যে রেকর্ড নির্ধারিত ফর্মে ৭৬ ৭৭ যে প্রতিষ্ঠান তাকে অনুসন্ধান পত্র বলা হয়। কার মুখস্থ হয় নাই? কে বলতে পারবেন মুখস্থ? পারবো স্যার। পারবেন? আমরা তাহলে একটা লিঙ্ক দিচ্ছি। আমি একটা লিঙ্ক আর একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি, 1 মিনিট মোটামুটি, পরে এখানে ক্লাস শেষ, কারণ হচ্ছে এখন ক্লাসটা বন্ধ হয়ে যেতে পারে। আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে একটু সবাই একটু ধৈর্য ধরে একটু একটা লিঙ্ক দিতেছি, আর একটা লিঙ্ক দিচ্ছি, আপনি একটু লাইনে থাকেন, এখান থেকেই দিচ্ছি। আরে বেরোনো যাচ্ছে, একটু লাইনে থাকেন, আর একটা লিঙ্ক দিচ্ছি। আমরা একটা লিঙ্ক দিচ্ছি, সবাই একটু লাইনে থাকেন। গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, বাই মিটিং 7টা থেকে 8টা থেকে, এখন বাজে কত, 7:30 না, 7টা 30, 7টা 30 থেকে 40 মিনিট নির্ধারণ করে দিল না? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা